ভিডিওর শুরুতেই আপনারা একটা পরিশ্রমী মানুষকে দেখতে পাইতেছেন। গ্যাসের বোতলটা টানা দেখে বলবেন যে হয়তো এটা খালি বোতল ছিল, আসলে না। দেখেন এই যে এটা এখনও ইনটেক বোতল। খুব কষ্ট হলো টাইনা নিয়ে আসতে। আমার সাথেই থাকেন, ভিডিওটা দেখতে থাকুন। শুভ সকাল আমার আপুরা এবং ভাইয়ার, আপনারা সবাই কেমন আছেন? গতকালকের কিছু থালবাটি ছিল, সেগুলো এখন আমি গোছাইতেছি। আর কিছু থালবাটি আছে, সেগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নেব। তো আপনারা আমার সাথেই থাকুন, আমার ভিডিওটা দেখতে থাকুন। আমার আপুরা এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও মোটামুটি আপনাদের সকলের দয়ায় মোটামুটি ভালো আছি। তো যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাই একটা লাইক দিবেন আর একটা সুন্দর করে কমেন্ট করবেন, তারপর আমার ভিডিওটা দেখবেন। তো আপনাদের ভালোবাসা আমি যে এত পাবো, আমি অবিশ্বাস্য, যে আমি কখনোই বিশ্বাস করতে পারি না যে আপনারা আমাকে এত ভালোবাসা দিবেন। তা আপনাদের এই ভালোবাসা নিয়েই আমি থাকতে চাইতেছি। আপনারা সবসময় আমাকে এইভাবেই ভালোবাসবেন। আর আজকের ভিডিওটা আপনারা আমার দেখতে থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এটা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট। আর আজকে আমি যাব আমাদের কমলা বাগানে। তো সকাল সকাল আমি ঘরের কাজগুলো আগেই শেষ করছি। তো রান্নাঘরে কিছু থালবাটি ছিল, সেগুলো ধুয়ে টুয়ে নিছি। এখন আমি কমলা বাগানে চলে যাব। তো কমলা বাগানের দৃশ্যটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি জানি না আমাদের কমলা বাগানের কী অবস্থা, তো বাকি কাজ আমি পরে করব, যদি পারি তাহলে আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিওটা দেখতে থাকুন। আমি এখন কমলা বাগানে যাব, আমার সাথেই চলেন। দেখে না পুরা ভাইয়ারা, অনেক দিন পরে আবার কমলা বাগানে আসলাম। আমাদের কমলা বাগানের যে অবস্থা, আহারে দেখা যে আফসোস লাগতেছে। আমি এখন কমলা নিতে আইছি, গাছগুলোর কি অবস্থা আপনাদেরকে আমি এখন দেখাবো যে কি অবস্থা। আমাদের বাংলাদেশে এরকম যদি কমলা গাছ থাকতো তাহলে কি আর এরকম হইতো? আমি আপনাদেরকে দেখাইতেছি, দাঁড়ান, ঘুরা ঘুরা দেখামু, আপনাদেরও আফসোস লাগবে দেখা যে কি অবস্থা হয়েছে কমলা বাগানের। আপনারা দেখেন এই কমলা বাগানের কি অবস্থা, গাছটা ভর্তি কমলা, অথচ গাছের সব কমলা পড়ে রয়েছে নিচে। আর এটা হইতেছে কি আপনার মালতা গাছ। এই গাছে দেখেন মালতার কি অবস্থা, সব গাছতলায় পইরা পইরা পাইকা পাইকা পড়ে রয়েছে। দেখেন আসলে আল্লাহর দেওয়া দান আমাদের বাংলাদেশে তার ওহে না, এই বিদেশের মাটিতে ওহে, কিন্তু বিদেশিরা খায় না, পইরা গেছে, পয়সা গেতেছে। আসলে খাওয়ার মতন কেউই নেই, আর ওনারা খায়ও না। দেখেন কি অবস্থা। আমি এখন কমলা পারবো, আপনারা দেখতে থাকেন আমি কিভাবে কমলা গাছের সাথে যুদ্ধ করি আর কিভাবে কমলা ছিঁড়ি আমি। আপনাদেরও হাসি পাইবে দেখা। তো আমি কমলা ছিঁড়তে থাকি, আপনারা দেখতে থাকুন।
দেখতেই পাইলেন আমি কীভাবে কমলা পারছি, আর কমলাটা এত টক ছিল, আল্লাহ, টকের কারণে আমার শরীর কাইপা উঠছে খাইয়া, জানেন না, অনেক টক ছিল। আমি টক খাইতেই পারি না, মোটেও না। মেয়ে মানুষ নাকি টক খায়, আর আমি টক খাইতেই পারি না। আমার যে আল্লাহ, আমি যে কেমন মাইয়া মানুষ হইলাম আল্লাহ জানে। আমি টক খাইতে পারি না, কি লেগে টক আটতে তো এখন বাসায় চলে যাবো। আমার ম্যাডাম বাসার বাহিরে, কারণ উনি বাজার সদাই আনতে গেছে। উনি কি নিয়ে আসলো না নিয়ে আসলো আপনাদের সাথে শেয়ার করব। দেখেন যে এটি পারছি আমি, এটি আমাদের দুজনের জন্য অনেক। আর আমি টক খাই না, আমার ম্যাডামই খাইবে একা একা। আর যদি শুক্রবারে ওনার মেয়ে আসে সেই খাবে। তো দেখেন এই যে দেন, আল্লাহ দেন, এই যে এই বাড়িতে যে আমার ম্যাডামের ফুপুর বাসা, উনি মারা গেছে। এখন একেবারে অচল এই এরিয়াটা, কেউই নাই। এই জায়গায় একটা বাঙালি ছিল, সেও নাই এখন। আর ওই যে দূরে দেখতে পাইতেছেন, ওই যে দূরে, হয়তো জানি না দেখতে পাইতেছেন কিনা, ওই যে দূরে দুইটা তাল গাছ দেখতেছেন, ওই তাল গাছের এইখানেই আমাকে বাসা। তো এখন আমি বাসায় চলে যাবো। তো বাসায় গিয়ে আলা বাকি কাম করুম, আপনাদের সাথে শেয়ার করুন। তো দেখতেই পাইতেছেন আমার আপুরা এবং ভাইয়ারা, আমি কমলা বাগান থেকে চলে আসলাম, কারণ কমলা বাগান থেকে কমলা পাড়ছি। আশা করি আপনাদের এই কমলা পাড়ার দেখাটা ভালোই লাগছে। আমি বাসায় এসে পড়ছি, তো আমার ম্যাডামও চলে আসবে কিছুক্ষণ পর। উনি কি বাজার নিয়ে আসলো না নিয়ে আসলো আপনাদের সাথে শেয়ার করব। উনি একটা পাগল মানুষ, উনি যা পায় তাই নিয়ে আসে। তো আজকে দেখা যাক উনি কী নিয়ে আসে, তা আমি আপনাদের সাথে শেয়ার করব, আপনারা আমার সাথেই থাকুন। তো দেখতেই পাইতেছেন যে আমার ম্যাডাম বাজার নিয়ে চলে আসছে, আপনাদের সাথে শেয়ার করব কী নিয়ে আসছে। দেখেন, সর্বপ্রথম আমি জুসের বোতলগুলো বের করলাম, তারপর উনি আমার জন্য কাপড় নিয়ে আসছে। আর এইগুলো হইতেছে গিয়ে আপনার কী যেন বলে, কলা নিয়ে আসছে। তারপরে নিয়ে আসছে পেঁয়াজ, তারপরে নিয়ে আসছে আপনার গিয়ে কি বলে পুদিনা পাতা, নানা পাতা বলে, পুদিনা পাতাও নিয়ে আসছে। তারপর আপনার নিয়ে আসছে লুবিয়া, এগুলোরে ফুসুলিয়া বলে। আরও কিছু নিয়ে আসছে, আপনাদেরকে আমি সেইগুলো দেখাবো, সাথেই থাকুন। দেখেন আমার আপুরা ভাইয়ারা, আমার ম্যাডাম সস্তায় পায়া বস্তা বইরা কি নিয়ে আসলো। দেখেন, 1 কার্টুন আপনার গিয়া শসা, কেয়ার বলে এটারে। তারপরে হইতেছে গিয়া আলু, তারপরে বেগুন। দেখেন সস্তায় পাইছে, বস্তা বইরা নিয়ে এসে। দেখেন টমাটো। আসলে কি, এত সবজি আমাদের কিন্তু দরকার নাই, আমরা দুইজন মানুষ, এগুলো আমাদের মোটেই দরকার নাই। অযথা উনি নিয়ে আসলো, আর এইগুলো আমরা কয়েকদিন পরে আবার ফালা দিতে হইব, কারণ বাড়িতে কেউই নেই, দুইজন মানুষ। আর আমাদের তো রান্নাবান্না সবসময় করেই না। আল্লাহ পাক জানে অযথা উনি এগুলো কী করলো, বাকিটা আল্লাহ পাক জানে। তো আমার আপুরা এবং ভাইয়ারা, আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালোই লাগছে। তো যদি ভালো লাগে তাহলে আমাকে প্লিজ সাপোর্ট করবেন, আর আমার পাশেই থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখেন, জর্দান হইতেছে একটা মন মতলবী দেশ। কিছুক্ষণ আগে অনেক রৌদ্র ছিল, আর এখনই আকাশ কালো, আর এখন বৃষ্টি হইতেছে। তাই আমি বলি মন মতলবী দেশ। কখনো বৃষ্টি হয়, আবার কখনো বরফ পড়ে। আর কি বলবো, বলার কিছুই নেই, আপনারা